আমি তো পুরাই অবাক যে 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে এতটা মজাদার নাস্তা হতে পারে। বিশ্বাসই করতে পারবেন না। আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি যে এতটা মজা হতে পারে। সামান্য এই অল্প উপকরণ দিয়েই যে এত মজার নাস্তা বানানো যায়। তাই এখানে এই যে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা ময়দা দিয়েও করতে পারবেন, কিন্তু আটা নিলে বেশি ভালো হবে। 2 টেবিল চামচ নিয়ে নিলাম সুজি, স্বাদ মতো নিয়ে নিলাম লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি ইস্ট হাফ চা চামচই দিতে হবে, বেশি দিলে গন্ধ বের হবে, খেতে ভালো লাগবে না। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এখন কিন্তু একটা ডিম ভেঙে দিব। তাই যে ডিমটা আমি ভেঙে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ডিমটা দিয়ে কিন্তু ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। তা ডিমটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি 2 চা চামচ, নিয়ে কিন্তু আমি 1 কাপ পানির ভিতরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি হালকা গরম পানি নিয়েছি, আর গরম পানিটাই নিতে হবে। আর ফুল 1 কাপ করে নিয়েছি। এখন এখানে আপনারা লিকুইড দুধ থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন, লিকুইড দুধ দিলেও কিন্তু হবে। তা আমার হাতের কাছে লিকুইড দুধ ছিল না, ফ্রিজে ছিল, বরফ হয়েছিল, তার জন্য ওটা বরফটা গলতে সময় লাগবে, এর জন্য আমি গুঁড়া দুধটাই অ্যাড করেছি। সেটার জন্য কিন্তু খেতে আরও বেশি ভালো লেগেছে, গুঁড়া দুধের স্বাদটা কিন্তু বেশি আসে। তাই যে এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আবারও আমি দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প দিয়ে কিন্তু আটাটাকে মিশিয়ে নিতে হবে, ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তাই এত অল্প উপকরণ দিয়ে যে এত মজাদার একটা নাস্তা হতে পারে বিশ্বাসই করবেন না। বানিয়ে যদি খান তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়ে থাকে। ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি, আর এভাবে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, দানা ভাব যেন না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তা আমি কিন্তু দুধ পুরোটাই দিয়ে দিচ্ছি। আমার 1 কাপ দুধ কিন্তু পুরোটাই লেগেছে, আর দেখতেই পেলেন যে আমি কিন্তু একদম সমানভাবে কিন্তু 1 কাপ নিয়েছি। আপনাদের কাছে কম বেশি লাগতে পারে, কিন্তু আমার 1 কাপে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়ে কিন্তু আমি যখন চামিচে দেখছি হচ্ছে না, এর জন্য একটু প্যাচলার নিয়েছি, প্যাচলার দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি চামিচ দিয়ে হয় তাহলে চামিচ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। তা যত ভালো মিশানো হবে ততই কিন্তু এই নাস্তাটা হবে বেশি সুন্দর আর বেশি লোভনীয় মজাদার হবে। তো দেখুন আমি কিন্তু ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে আমার। এখন দেখুন চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি, আর এইভাবে কিন্তু রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু বানানো যাবে না, সঙ্গে সঙ্গে বানালে কিন্তু এই নাস্তাটা সৌন্দর্যটা ফুটে উঠবে না। তা আমি ঢেকে কিন্তু 30 মিনিটের মতো রেখে দিব। আর এর ফাঁকে আমি একটা চাটনি বলেন বা ভর্তাও বলতে পারেন আমি বানিয়ে নিব। তো অল্প একটু তেল দিয়েছি, তেলটা দিয়ে কিন্তু 3টা কাঁচামরিচ দিয়েছি পাকা কাঁচা মিলিয়ে, আর 1 পিস রসুনের কোয়াটা আমি 3 ভাগ করে দিয়েছি। একটা পেঁয়াজ কুচি দিলাম, বাদামটা অপশনাল, বাদামটা যদি না দিতে চান, অনেকে বাদামের ফ্লেভার পছন্দ করে না, তারা কিন্তু না দিলেও হবে। আর যারা খেতে ভালো লাগে তারা কিন্তু দিতে পারেন। বাদামটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু একটু ভেজে নিলাম, আর বাদামটা কিন্তু আমার আগের থেকে ভাজা ছিল, তার জন্য শুধু তেলের ভিতরে ভেজে নিলাম। আর আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব, যেন কালার না আসে সেটার দিকে খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিলাম আমি টমেটো, একটা টমেটো কেটে দিয়েছি ছোট করে, সেটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভর্তা স্বাদও পেতে পারেন, আর এবার এটাতে আপনারা চাটনিও বলতে পারেন। তা সুন্দরভাবে কিন্তু আমি এই যে ভেজে নিলাম, ভেজে নিয়ে কিন্তু এখন একটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। যদি ঘরে থাকে, হাতের কাছে থাকে, তাহলে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে এনেছি, এর জন্য কিন্তু এরকম শক্ত রয়েছে।
তা আমি কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নিব। চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিব আদা কুচি। আদা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। আদা কুচিটা একদমই লাস্টের দিকে দিবেন, যে নামানোর মাত্র 30 সেকেন্ড আগে এরকম ভেজে নেবেন। আদা বেশি ভাজলে কিন্তু আদার ফ্লেভারটা থাকবে না, খেতে ভালো লাগবে না। মানে কি যে মজা হয় বিশ্বাস করবেন না আদাটা দিলে। তা দিয়ে কিন্তু আমি একটু হালকা ভেজে নিয়েছি, 15-20 সেকেন্ডের মতো ভেজে নিয়ে কিন্তু এখন আমি পুরোটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিন্তু ভেজে আমি এখন নামিয়ে নিব। তা কেমন ভেজেছি দেখতেই পেলেন, এরকম হালকা করে ভেজে নেবেন, ভালো লাগবে খেতে। তো এখন কিন্তু আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হলে তারপরে আমি ব্লেন্ড করে নিব। আপনারা পাটায়ও পিষে নিতে পারেন, পাটা পিষে নিলে কিন্তু ভর্তা খেতে বেশি ভালো লাগে। আর এখানে এই যে আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এই যে এখন দেখেন ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখুন, কতটা ক্রিমি লাগছে, কতটা লোভনীয় আর কতটা ক্রিমি লাগছে দেখুন, কতটা মজাদার হয়েছে, বিশ্বাসই করবেন না। যখন ব্লেন্ড করার সময় যদি একটু সমস্যা হয়, একটু পানি নিয়ে নেবেন, হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করবেন, তাহলে দেখবেন অত ক্রিমি হয়ে যাবে, খুবই সুন্দর হবে আর কি পেস্টটা। তো এখন দেখুন আমি ফিরে আসলাম 30 মিনিট পরে। এই 30 মিনিট পরে দেখুন এমনিই কিন্তু উপর থেকে ফুলে উঠেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর নাস্তাটা যখন বানাবো তখন দেখতে পারবেন। আর যে বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ, এটা কিন্তু যখনই নাস্তাটা বানাবেন তখন কিন্তু দেবেন, এর আগে কিন্তু দেবেন না। বেকিং পাউডারের গুণাগুণ কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি থাকে না, সেটা জন্য কিন্তু যখন বানাবেন তখনই দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে নাস্তাগুলো। তা আমি কিন্তু বেকিং পাউডারটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর সবগুলোর ভিতরে যেন ভালোভাবে মিশে যায়, এই জন্য কিন্তু ভালোভাবে চামচ দিয়ে আমি ফেটিয়ে নিলাম আবারও। তা যত ভালো ফেটানো হবে, আমি আগেও বলেছিলাম এখনও বলছি, ততই কিন্তু নাস্তাটা সুন্দর হবে। তা তেল ছাড়া যে এত মজাদার লোভনীয় নাস্তা বানানো যায় তা বিশ্বাসই করবেন না। তা দেখুন আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, 1 চা চামচ তেল দিয়েছি, শুধু আপনার প্যানটাকে ক্লিন করার জন্য আর কি, মানে হাত যাতে ভালোভাবে গরম হয় তার জন্য। তো অল্প একটু না তেল না দিলে কিন্তু লেগে থাকবে আর নাস্তাটা সুন্দর হবে না, এই জন্য আর কি দিয়েছি। আর তেল না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে কিন্তু বেশি ভালো হবে। তা দেখুন আমি এই যে একটা নাস্তা কিন্তু এই যে বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কত জালিদার হয়েছে দেখুন। এখন ঢেকে যে আমি নাস্তাটা বানিয়ে নিলাম, আর ঢাকা ছাড়াও কিন্তু নাস্তাটা হবে, সেটাও আপনাদের মাঝে দেখিয়ে দিব। আর একটা কিন্তু হয়ে গিয়েছে, ঢেকে দিলে কিন্তু 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো লাগবে, আর ঢাকা ছাড়া কিন্তু বেশি সময় লাগবে একটু। দেখুন এই যে এটা ঢাকা ছাড়া বানিয়েছি, এটা কিন্তু 1 মিনিটের বেশি লেগেছে আমার। তা যদি ঢাকা ছাড়া বানান তাহলে কিন্তু 1 মিনিটের বেশি লাগবে। টাইমটা বেশি লাগলেও কোনো সমস্যা নেই, জালিদার কিন্তু হবে। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, একটাও কিন্তু সমস্যা হয়নি একটু। দেখুন আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের মাঝে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে, জালিদার হয়েছে। আপনাদের তো না ঢেকে দেখিয়ে দিলাম, ঢেকেও দেখিয়ে দিলাম, কিন্তু আমি মনে করব ঢেকেই বানালে ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর জালিদার তো এমনিও হচ্ছে, ঢেকেও বানালে হচ্ছে আর না ঢেকে বানালেও হচ্ছে। তা দেখুন আমি আপনাকে উল্টিয়েও দেখিয়ে দিচ্ছি যে উল্টো সাইডেও কিন্তু পুড়ে যায়নি একটুও। আর আমি কিন্তু পরবর্তীতে আর কোনো তেল অ্যাড করিনি, ওই প্রথম যে তেল দিয়েছিলাম ওই তেলেই কিন্তু আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আর কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে দেখুন, আর জালিদার হয়েছে, প্রত্যেকটাই কিন্তু আমার জালিদার হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু প্রতিটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আমি বড় করে বানাইছি, আপনারা কিন্তু ছোট করেও বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু একটা একটা করে বানিয়ে নিয়েছি, যেহেতু আমার ঘরে কিন্তু বেশি বানালে নষ্ট হয়, তার জন্য কিন্তু আমি অল্প করেই বানিয়েছি। আর অল্প করে বানিয়ে কিন্তু সব পুরোটাই শেষ হয়ে গিয়েছিল। আর কতটা নরম হয়েছে দেখুন, এটা কিন্তু 2 দিনে যদি এভাবে থাকে একটুও কিন্তু শক্ত হবে না, এতটা সুন্দর। আর বিশ্বাস করবেন না, এমনি কিন্তু খাওয়া যাবে। এটা যদি আপনার এই যে চাটনিটা বানিয়েছি, এটা যদি না থাকে তারপরে কিন্তু আপনারা এমনি খেয়ে নিতে পারবেন। আর ঘরে যদি মাংস থাকে তাহলে তো কোনো কথাই নেই।
এমনিতে কিন্তু আমার বাচ্চারা খেয়ে নিয়েছিল অনেক মজা করে। আর আমি খেয়েই দেখিয়ে দিলাম। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।